যাবো তিন থাকি ফার্স্ট যে নিচের বড় থাকিটা সেটা নিচের অংশ হবে, যার ফলে আমরা দাগ দিয়ে নিয়েছি। তারপরে দুই নম্বর থাকি যেটা সেটা একদম সঠিকভাবে মাপ আমরা নিয়ে নিয়েছি। 3 নম্বর টপ থাকি যেটা সেটারও দাগ আমরা নিয়ে নিয়েছি। তো এবার আমাদের ডিল করতে হবে, ডিল করে লাগাতে হবে। সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে যদি দেয়াল টাইলস লাগানো থাকে তখন ফাইভেটার যদি ডিল হয়ে থাকে ফাইভেটার দেওয়া যাবে না, একদম নর্মালভাবে ডিল করতে হবে। যাতে টাইলস অনেক সময়তে নিচে ফাঁকা থাকে, ঠিক মতো করে মশলা বা পানি যেটা থাকে সেটা লাগে না, সেই ক্ষেত্রে ড্রিলটা নর্মালভাবে দিয়ে যখন আমরা এখানে ড্রিল করবো টাইলসের কোনো আঁচ আসবে না বা টাইলস থাকবে না। এটা হলো সঠিক ড্রিল করার পদ্ধতি। সময় লাগবে কিন্তু কাজটা নিশ্চিত হবে। এবার আমরা তিন থাকির সবসময় লক্ষ্য রাখতে হবে যে তিন থাকির টপের অংশ থেকে লাগাতে হবে। 3 নম্বর যে থাকি 3 নম্বর থাকি থেকে লাগাতে হবে, তাহলে কাজ করার সুবিধা হবে। অবশ্যই অল থ্রেডের স্ক্রু ব্যবহার করার চেষ্টা করতে হবে। অল থ্রেডের স্ক্রুতে কাজ করার এই কারণে বলা হচ্ছে যে অনেকে আছে যে নর্মাল স্ক্রু 1/22, 1/18, 35/8 এগুলো ব্যবহার করে থাকে, ওগুলো মূলত অল থ্রেডের নয়। যে কোনো স্ক্রু আপনারা অল থ্রেডের স্ক্রু ব্যবহার করবেন। লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 3 নম্বর থাকিটা লাগাবো। আমাদের 3টে থাকি লাগানো কমপ্লিট। জাস্ট আপনারা একটা নিয়ম ফলো রাখবেন যে প্রত্যেকটা থাকির ডিস্টেন্স মেনটেন করতে হবে, তবে আপনার যে পাত্রটি রাখবে হ্যান্ড ওয়াশ হোক, তারপরে আপনার যে দামি শ্যাম্পু যে কৌটোগুলো হয় এগুলো, এখানে সাবান বা
যে তেল যাবতীয় যা রাখবেন তবে রাখতে সুবিধা হবে। আর সবসময় লক্ষ্য রাখবেন যে নিচ থেকে হাইটটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। অনেকে আছে যে উপরের দিকে লাগায়, উপরের দিকে লাগানো যাবে না, এমন একটা জায়গাতে লাগাতে হবে যাতে সুবিধা হয়। তো আপনাদেরকে আমি 3 থাকি লাগানো দেখিয়ে দিলাম। সেম প্রসেস এবং সেম জিনিস দিয়ে আপনারা 3 থাকি লাগাবেন। এবার আমরা 3 থাকির সবসময় লক্ষ্য রাখতে হবে যে 3 থাকির টপের অংশ থেকে লাগাতে হবে। 3 নম্বর যে থাকি 3 নম্বর থাকি থেকে লাগাতে হবে, তাহলে কাজ করার সুবিধা হবে। অবশ্যই অল থ্রেডের স্ক্রু ব্যবহার করার চেষ্টা করতে হবে। অল থ্রেডের স্ক্রুতে কাজ করার এই কারণেই বলা হচ্ছে যে অনেকে আছে যে নর্মাল স্ক্রু 1-এর 22, 1-এর 18, 35-এর 8 ওগুলো ব্যবহার করে থাকে। ওগুলো মূলত অল থ্রেডের নয়। যে কোনো স্ক্রু আপনারা অল থ্রেডের স্ক্রু ব্যবহার করবেন। তো আমাদের 2 নম্বর থাকিটাও লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 3 নম্বর থাকিটা লাগাবো। আমাদের 3টে থাকি লাগানো কমপ্লিট। জাস্ট আপনারা একটা নিয়ম ফলো রাখবেন যে প্রত্যেকটা থাকির ডিস্টেন্স মেনটেন করতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে। তবে আপনার যে পাত্রটি রাখবে, হ্যান্ড ওয়াশ হোক, তারপরে আপনার যে দামি শ্যাম্পু যে কৌটোগুলো হয় এগুলো, এখানে সাবান বা যে তেল যাবতীয় যা রাখবেন তবে রাখতে সুবিধা হবে। আর সবসময় লক্ষ্য রাখবেন যে নিচ থেকে হাইটটাও ডিস্টেন্স মেনটেন করতে হবে। অনেকে আছে যে উপরের দিকে লাগায়, উপরের দিকে লাগানো যাবে না, এমন একটা জায়গাতে লাগাতে হবে যাতে সুবিধা হয়। তো আপনাদেরকে আমি 3 থাকি লাগানো দেখিয়ে দিলাম।